ওকে, সো আজকে হচ্ছে আমরা মেইনলি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে একটু অ্যানালাইজ করব। আমরা যদি একটু দেখি যে কি আছে এখানে। সো ইটো ক্যালকুলাস চ্যাপ্টার 4, যেটা হচ্ছে আমরা দেখছি এর আগেও। সেখানে আমাদের প্রবলেম 1-এ যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে যে 4.1, যেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য ডিফাইনিং আইডিয়াস বিহাইন্ড দ্য স্টকাস্টিক ডিফারেনশিয়াল নোটেশন ডিআইটি এফটি কমা ডাব্লিউ ডিবিটি। আচ্ছা, সো মানে এই যে নোটেশনটা আমরা দেই, মানে এটার মানে আইডিয়াটা আসলে কি, মানে কোথা থেকে আসলে পাইলো। ঠিক আছে, সো এই জিনিসটা আর কি। এখন একটা যদি আমরা জানি যে এরকম যদি হয় যে একটা ইন্টিগ্রাল এফ, ক্যাপিটাল এফ সমান কি ধরলাম এ থেকে এক্স এফ অফ টি ডিটি। এখন তাহলে এই যে ক্যাপিটাল এফ সেটা কিন্তু আমাদের এক্স এর ফাংশন, কারণ আলটিমেটলি এখানে ইন্টিগ্রেট করার পর কোনো টি থাকবে না। ঠিক আছে, বা আমরা মিলানোর জন্য এখানে ই করে দিই, এগুলো চেঞ্জ করে দিই, এগুলো চেঞ্জ করে এখানে দিলাম টি এস ডিএস, তাহলে এটা হবে টি এর ফাংশন। এখন যখন আমি দুই সাইডে ডেরিভেটিভ করব ডিএফ ডিএফ টি, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কাটা যাবে, তো কাটা গেলে যেটা হবে এইটুকু আসবে আনসার। এখন বাম পাশে যেহেতু টি এর ফাংশন, সো ডান পাশে তো আর টি আসবে, সরি এস আসবে না, সো তাহলে যেটা হবে এফ অফ টি ডিটি। সো এই একই আইডি ইউজ করে, যেমন যদি আমাদের একটা ইটু ইন্টিগ্রাল থাকে আই অফ টি সমান সাপোজ আমাদের 0 থেকে টি এফ অফ, এখানে এস দিতে হবে এস কমা ডাব্লিউ ডিবিএস। তো এখন যদি আমি এটাকে ডেরিভেটিভ করি ডিআইটি, তো আবারও ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কাটা যাচ্ছে, তাহলে যেটা হবে এফ অফ টি কমা ডাব্লিউ ডিবিটি। সো এটাই কিন্তু আইডিয়া। ঠিক আছে, এখন এটা যদি ডিটেলস কেউ পড়তে চায়, এটা বইতেই আছে, বইতে 4.1টা লিখলেই হবে। ঠিক আছে, সো 1 মিনিট, আমি ফুল স্ক্রিনটা একটু শেয়ার দিই। তো এখানে হচ্ছে আমার দেখা যাচ্ছে, আমরা একটু 4.1-এ যাই। 4.1 এখানে সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, এখান থেকে একটু বাদ দিয়ে লিখলেও হবে। আমি একটা স্লাইড কি বলে একটা পিডিএফ আপলোড করে দিব, সেখানে লেখা আছে উত্তরটা সুন্দর করে, এক্সপ্লেইন দ্য ডিফাইনিং আইডিয়াস বিহাইন্ড দ্য স্টকাস্টিক নোটেশন। আমরা একটা ইন্টিগ্রাল কনসিডার করতেছি যে টি থেকে 0, টি ইকুয়াল টু 0 থেকে এক্স এফ অফ টি ডিটি। ঠিক আছে, সো এখানে ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রালটা ডিপেন্ড করে শুধুমাত্র এক্স এর উপর, সো তাহলে এটাকে আমরা জি অফ এক্স ধরতেছি, এটা ধরলাম। ঠিক আছে, এখন ধরার পর যদি আমরা দুই পাশে ডেরিভেটিভ করি এক্স পয়েন্টে, তাহলে বাম পাশে হবে কি জি প্রাইম, আর ডান পাশে কি জি প্রাইম মানে কি ডিজি, আর ডান পাশে হবে এফ অফ এক্স ডিএক্স। তো ওই সিমিলার আইডিয়া থেকে আমাদের যদি একটা ইন্টিগ্রাল থাকে, তো সেখান থেকে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, তো এটা প্রিভিয়াস এর একটা কোশ্চেন। ঠিক আছে, সো এটা আমরা এইভাবে আনসার করতে পারি। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? হ্যালো, সবাই কি আছে? হ্যাঁ হ্যাঁ আসতে পারছো। ওকে, ঠিক আছে। এখন আমরা প্রবলেম 2 তে চলে যাব। তাহলে আমাদের প্রবলেম 2 তে যেটা বলা হচ্ছে যে এক্সপ্লেইন দ্য ম্যাগনিটিউড অফ ডিটি স্কয়ার ডিটি ডিবি এন্ড ডিবি স্কয়ার ডিবিটি স্কয়ার in the construction of Ito's formula. You can explain for discrete case and then mention that in continuous case. একটা discrete case আর continuous case মানে কি, discrete এর মানে হচ্ছে ডেল দিয়ে যেটা, ওটা discrete case, আর ডি দিয়ে যেটা এটা continuous case। তো আমরা discrete কেসের জন্য আগে ফর্মুলাটা ব্যাখ্যা করব, ব্যাখ্যা করে continuous কেসে সিমিলারলি বলে দিব আর কি। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এখন এটা আসলে ডিটি স্কয়ার কি হয় আমরা জানি, ডিটি না করে আমরা ডেলটি চিন্তা করি। ডেলটি আমরা জানি, ডেলটি যদি হয় স্মল, তাহলে ধরলাম সাপোজ ডেলটির মান হচ্ছে 10⁻⁻6, যেটা দিয়ে বইতে ব্যাখ্যা করছে, তাহলে এই ডেলটিকে স্কয়ার করলে কত হবে 10⁻12। এটার চেয়ে কিন্তু এটা 10 লক্ষ গুণ ছোট বলতে পারি। সো তাহলে আমার একটা রাখলেই হয়, এটা রাখা দরকার নেই। এই জন্য আমরা ডিটিটা রাখি, ডিটি স্কয়ারটাকে 0 করে দিই, মানে ডেলটি স্কয়ার যেহেতু 0, তাহলে কন্টিনিউয়াস কেসে ডিটি স্কয়ারও 0। আবার কোন একটা এক্সপ্রেশনে ডিটি ডিবিটি আসছে, এখন শুধু ডিটি আমি রাখতে চাই। এখন কথা হচ্ছে ডিটির সাথে একটা ডিবি থাকলে আমি রাখবো কিনা। এখন দেখবো যে আসলে ইন লং রান এটা আসলে কি হয়, লং রানে কি হয় সেটা বোঝার জন্য উপায় কি, এক্সপেক্টেড ভ্যালু নেওয়া। এখন এক্সপেক্টেড ভ্যালু নিলে ডিটিটা নন রেনোর সামনে চলে আসে, এটা হয়ে যায় 0। তার মানে এটা
যদি আমি এক্সপেক্টেড ভ্যালু দ্বারা বোঝাই কি, যদি আমি 1 কোটি জিনিস নিয়ে কাজ করি সেটার এভারেজ আসলে আলটিমেটলি এটা কোনো কাজেই লাগে না, আলটিমেটলি জিরো। ঠিক আছে, সেই জন্য আমাদের ডিটিডিবিও দরকার নেই। কিন্তু এক্সপেক্টেড ভ্যালু এই যে পরেরটা ডিবিটি স্কয়ার, এটা কিন্তু জিরো না, এই জন্য এটা আমাকে রাখতে হবে। ঠিক আছে, কারণ এটা ইন লং রান এটা কিন্তু এক্সিস্ট করে না। ঠিক আছে, কারণ যেহেতু এক্সপেক্টেড ভ্যালু নন জিরো, তাহলে এটা আমি কত করবো? এখন আমরা জানি, জাস্ট আগে আমরা শিখছি যে এক্সপেক্টেড ভ্যালু অফ বি স্কয়ার, এটা হচ্ছে কি ডিটি, মানে বি স্কয়ার মানে হচ্ছে টি। তাহলে যদি আমি ডিবি স্কয়ার করি তাহলে হবে কি ডিটি। তো সেখান থেকে আমরা যেহেতু ডিটি ট্যাগে রাখতেছি, তাহলে আমি এখানে আসছে ডিটি স্কয়ার তো আর আসে নাই, শুধু ডিটি আসতেছে, এই জন্য আমি এটাকেও রাখবো। এটা আমি কি বলে চ্যাপ্টার 4 এর ক্লাসে বলছিলাম। ঠিক আছে, যে কেন রাখবো এটা আসলে এটা হচ্ছে জাস্টিফিকেশন অফ ইউটিউস ফর্মুলা পড়লে আর একটু ভালো বোঝা যাইতে পারে। ওইখানে দেখাইছে যে কেন আমরা জাস্ট সেকেন্ড অর্ডার পর্যন্ত নিচ্ছি, পরেগুলো সবগুলোই হচ্ছে আমার জিরো আসতেছে। ঠিক আছে, এক্সপেক্টেড ভ্যালু করার পর, তো ওগুলো আসলে তেমন কোনো কাজে লাগে না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে মোটামুটি সেখানে সাজাই গুছাই লেখা আছে। ঠিক আছে, সেখানে যে আমরা 10 to the minus 6 দিলাম, dt square is much smaller than dt and this is considered negligible compared to dt। আবার এক্সপেক্টেড ভ্যালু এটা হচ্ছে 0, আর ভেরিয়েন্স হচ্ছে এটা হচ্ছে dt স্কয়ার। ঠিক আছে, আর এই হচ্ছে ব্যাপার। তো এখানে বিস্তারিত মোটামুটি বর্ণনা করা আছে যে কি কি, এটা বই থেকেই লেখা আর কি, সো বইটা দিলেই হবে, কিন্তু বইতে একটু গুছানো কম আর কি। তো এরপরে আমাদের থার্ড কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে যে an illustration of Ito's formula derive the stochastic integration by parts formula। ঠিক আছে, মানে ইটোস ফর্মুলার মাধ্যমে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলাটা ডেরাইভ করব। এখন ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা কোনটা? এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রুল থেকে বানাইতে হবে। সো সেক্ষেত্রে কি করতে হবে? আমরা জানি প্রোডাক্ট রুলটা কি। তো ডি অফ এক্স ওয়াই সমান হচ্ছে যে এক্স ডু ওয়াই ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস কি ডিএক্স ডিওয়াই। সো তারপরে ইন্টিগ্রেশন করে দিলেই হয়। সো যেটা এতে আসছে, এই যে আমরা হচ্ছে এখানে একটু বিস্তারিত করতেছি, এফ সমান এক্স টি ওয়াই টি করতেছি, তো প্রত্যেকটা ডেরিভেটিভ বের করলাম, আর ডিএফ সমান সেকেন্ড অর্ডার পর্যন্ত নিলাম, নেওয়ার পর এই যে একবার এই লাইনটা চলে আসে। সো আমরা চাইলে এক লাইনেও লিখতে পারি, কারণ এটা অলরেডি আমরা জানি সূত্র হিসেবে, বাট তারপর যদি আমরা চাই একটু ডিরাইভ করতে করলাম, তাহলে ডি অফ এক্স ওয়াই সমান যে জিনিসটা পাইলাম ফাইনালি। এখন তারপর আমরা ইন্টিগ্রেট করবো কি এস থেকে ইউ পর্যন্ত, এস মানে স্টার্টিং, ইউ মানে হচ্ছে আমার আপার বাউন্ডারি বলতে পারি। সো এই যে ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করার পর জাস্ট হচ্ছে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে আমরা জাস্ট এক্স ডিওয়াই। তো আমরা জানি নরমাল ইন্টিগ্রেশনে আমরা একটা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন ইউডিভি, আমাদের একটা সূত্র ছিল ইউডিভি, সূত্রটা হচ্ছে ইউভি মাইনাস ইন্টিগ্রেশন ভি ডিউ, এই যে দুইটা টার্ম থাকে। ঠিক আছে, এখন যদি আমি নির্দিষ্ট ইন্টিগ্রাল নিই 3টা টার্ম আসবে, কিন্তু এখানে কয়টা টার্ম আসছে? 4টা টার্ম। ঠিক আছে, 1 2 3 4টা। সো এটাই হচ্ছে স্টকাস্টিকের ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমরা তাহলে পরেরটাই চলে যাই। এরপর হচ্ছে এটা ক্লাসে অনেকবার করা হয়েছে, তো ডেরাইভ দ্য ইটুস ফর্মুলা ফর এফ অফ টি and use it to show that expected value of bt square সমান 3t square, bt পাওয়ার 4 সমান 3t square। সো এটাও এখানে করা আছে। সো আমরা জানি যে এটা আমরা ক্লাসে করাইছি। সো df সমান এটার সেকেন্ড অর্ডার পর্যন্ত নিব, আমাদের ভেরিয়েবল হচ্ছে একটা, যেহেতু f অফ bt একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো তারপর হচ্ছে আমরা এটা পাইলাম, পাওয়ার পর আমরা f অফ t হচ্ছে bt পাওয়ার 4 কনসিডার করি, এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর ক্লাস আমি করাইছি একদম ডিটেইলসে। তো তারপর ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করার পর এই যে তারপরে কি করতে হয়? এক্সপেক্টেড ভ্যালু নিতে হয়। এখন এই যে যেটা একদম 3 নাম্বার টার্ম, সেটা একটা ইটো স্টকাস্টিক ইন্টিগ্রাল, সেটা এক্সপেক্টেড ভ্যালু হবে 0। কিভাবে ব্যাখ্যা করছি? কারণ তার ভেরিয়েন্স হচ্ছে ফাইনাইট, সেটা বিস্তারিত ব্যাখ্যা করা ক্লাসে আমি বুঝাইছি। সো কারো যদি কোশ্চেন থাকে সো ওই ভিডিওটা দেখে নিলেই হবে। সো আমরা লাস্ট শেষ পর্যন্ত আনসার পাইলাম 3t স্কয়ার। ঠিক আছে, সো এটাও আশা করি কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, কার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই রেসপন্স করবেন। সো আমি হচ্ছে তাড়াতাড়ি চলে যাচ্ছি, যেহেতু কালকে পরীক্ষা, বেশি সময় নেই। তো এরপর আমরা হচ্ছে 5 নাম্বারটা দেখবো। সো 5 নাম্বারটা তো হচ্ছে যে দুই ভ্যারিয়েবলের জন্য ইটোস ফর্মুলাটা হবে এরকম, এটা ব্যাখ্যা করতে বলছে। আর যদি যদি এটা এরকম হয় তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন হবে ওইটা ইউজ করে করতে হবে। ঠিক আছে, সো আবারও একই ব্যাপার। সো আমরা হচ্ছে জাস্ট দুই ভ্যারিয়েবলের জন্য ইটোস ফর্মুলাটা কি হয় লিখলাম, লেখার পর সবগুলোর মানে যে ডিটি স্কয়ার 0, ডিটি ডিবি স্কয়ার হচ্ছে ডিটি, ডিটি ডিবি 0, এগুলো বসাইলাম। বসানোর পর এই যে আমার প্রমাণ হয়ে গেল, যেটা আমাকে প্রমাণ করতে বলছে যে ডিএফ সমান এই জিনিসটা হয়। ওকে, আমাদের হয়ে গেল। সো তারপরে কি করতে বলছে? সো ওইটা ইউজ করে, ঠিক আছে, আমাদের এই জিনিসটা দেখাইতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা ইজিলি দেখাইতে পারি, কারণ যেহেতু আমাদের জানা আছে যে ডিএফ সমান কি ডেল এফ বাই ডেল টি প্লাস হাফ ডেল স্কোয়ার এফ বাই
ডেল বি স্কোয়ার ডিটি প্লাস ডিএফ বাই ডিবি ডিবি। এখন তাহলে ডেল এফ, সো ডেল এফ বাই ডেল টি কত, সেটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই জিনিসটাই থাকবে, সাথে একটা মিউ অতিরিক্ত আসবে, তাহলে হবে মিউ ইন্টু এফ প্লাস হাফ। তা আমি ব্রাউনিয়ান মোশনের সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করলে দুইটা সিগমা আসবে, তাহলে হাফ সিগমা স্কয়ার ইন্টু এফ ডিটি প্লাস, তো আমি যদি ব্রাউনিয়ান মোশনের সাথে একবার ডেরিভেটিভ করি তাহলে আসবে সিগমা এফ ডিবি। কেউ কিছু বলবেন? বলতে পারেন। তাহলে যেটা আসতেছে মিউ প্লাস হাফ সিগমা স্কয়ার ডিটি প্লাস সিগমা ডিবি, এই তো প্রমাণ হয়ে গেল। কার কোনো কোশ্চেন আছে? আমরা এই লাইনটা ইউজ করে এটা প্রমাণ করে ফেললাম। ওকে, সো আমরা এখন 6 নম্বরে চলে যাচ্ছি। 6 নম্বর হচ্ছে যে এটার একটা ক্লোজড ফর্ম বের করতে বলছে এখন, এবং মিন ভেরিয়েন্স বের করা লাগবে। এটা আমরা চ্যাপ্টার 4 এ দেখাই ফেলছি, কোনো সমস্যা নাই। সো এখানেও করা আছে, সো যে আমাদের হাফ বিটি স্কয়ার ধরে যেটা করতে হয় সেটা আমরা জানি। সো এটার আমরা মিন ভেরিয়েন্স কি, এটা তো একটা ইটোস্টকাস্টিক ইন্টিগ্রাল, এটার মিন হবে 0। আর ভেরিয়েন্সের জন্য যে আমি একটা সূত্র ইউজ করি যে ইন্টিগ্রালের ভেতরে স্কয়ার করে এক্সপেক্টেড ভ্যালু ডিটি, ডিবি কে ডিটি করে ফেলতে হয়, তাহলে আসে টি স্কয়ার বাই 2। আর ইটোস্টকাস্টিক ইন্টিগ্রাল একটা নরমাল ডিস্ট্রিবিউশন, যেটা মিন পাইলাম আমরা 0, ভেরিয়েন্স হচ্ছে হাফ টি স্কয়ার পাইলাম, ঠিক আছে। সো এটা একটু লিখতে হবে আর কি, যে বা এরকম এটা ফলোস নরমাল ডিস্ট্রিবিউশন, এরকম লিখে দিলেই হবে, সমস্যা এটাই বেটার। সো আমরা এটা দেখে ফেলাম, এটা ডান, কোনো সমস্যা নাই কারো। সো আমরা পরেরটা হচ্ছে যে deriving expectation via ODE show that এটা, ঠিক আছে। সো এটা হচ্ছে এতে ছিল চ্যাপ্টার 4 এর পড়ানোর সময় পড়াই নাই, বাট চ্যাপ্টার 5 এর সময় দেখাই দিছি। আর বাট এখানে এটা করা আছে সুন্দর করে। যেমন এইটার জন্য কি করতে হয়, আমাদের যেই ফাংশনটার এক্সপেক্টেড ভ্যালু বের করতে হয় সেটার আগে ODE বের করতে হবে, ঠিক আছে। তো তাহলে ওইটাকে আমরা x3 ধরলাম আর x0 হচ্ছে 1, তারপর আমরা ODE টা বানাইলাম। ODE কেমনে বানাই এটা আমরা জানি, যে সেকেন্ড অর্ডার পর্যন্ত নিয়ে যে ODE চলে আসলো। এখন ODE চলে আসার পর কি করব, আমি ইন্টিগ্রেশন করব। এখন যে ইন্টিগ্রেশন করতেছি, ঠিক আছে, তেমন কঠিন কিছু না, জাস্ট ইন্টিগ্রেশন করে দিব। এখন ইন্টিগ্রেশন তো করা সম্ভব না, কারণ এই যে x চলে আসছে, এটা ইন্টিগ্রেশন হবে না। সো যা আছে তাই থাক, সমস্যা নেই। বাম পাশে হচ্ছে ইন্টিগ্রেশনটা হচ্ছে dx কে ইন্টিগ্রেশন করলে হবে xt মাইনাস x0, ঠিক আছে। সো আমরা x0 টাকে ডানে নিয়ে আসলাম। সো এই পর্যন্ত মনে হয় না কারো কোনো প্রবলেম আছে, ঠিক আছে। এটা একদম বোঝার কথা। কারো কোনো সমস্যা আছে নাকি আমি স্কিপ করে যাব? সো তাহলে আমরা পাচ্ছি x অফ t ইকুয়াল টু x0 প্লাস কি পাচ্ছি, হাফ সিগমা স্কয়ার ইন্টিগ্রেশন xs ds প্লাস সিগমা xs dbs s ইকুয়াল টু 0 থেকে t, s ইকুয়াল টু 0 থেকে t। এখন আমরা কি করব, এটাকে এক্সপেক্টেড ভ্যালু নিব। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ কি, x অফ t সমান কি, এটা তো এটাই আসবে, প্লাস হাফ সিগমা স্কয়ার s ইকুয়াল টু 0 থেকে t। সো এখানে এক্সপেক্টেড ভ্যালু ভিতরে ঢুকবে, আর এটা যেহেতু একটা ব্রাউনে কি বলে ইটো ইন্টিগ্রাল, সো এটা এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 0। তাহলে কি আসে x0 প্লাস হাফ সিগমা স্কয়ার। এখন যেহেতু আমি এই ইন্টিগ্রেশন করব না, আমি একটা কাজ করব, এখানে এক্সপেক্টেড ভ্যালু অফ x s বা xt, এটাকে আমরা ধরলাম m অফ t। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ x s সেটাকে লিখতে পারি m অফ s। তাহলে বাম পাশ হচ্ছে m অফ t সমান এখানে m অফ s ds। তো এই পর্যন্ত, ঠিক আছে, মানে একটা এই যে m এর একটা রাশি চলে আসলো। তাহলে একবার কি করলাম, ওডি বানাইলাম, সলভ করলাম। এখন আবার ওডি বানাবো, মানে আবার ডেরিভেটিভ করব। আমরা তাহলে কোন পর্যন্ত আসলাম, এই যে m এর রাশিতে আসলাম। এখন দুই পাশে ডেরিভেটিভ করে দেই, m টি কে ডেরিভেটিভ করলে dm বাই dt, আর এই পাশেরটা তো আমার ডেরিভেটিভ করলে কি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কাটা যায়, এটা m শুধু m হয়ে যাবে, মানে mt হয়ে গেল আর কি। তাহলে dm বাই dt প্লাস হাফ সিগমা স্কয়ার m, dm বাই m সমান হাফ সিগমা স্কয়ার dt। এখন এটা তো স্টকাস্টিক না, এটা অর্ডিনারি, এটা এমনিতেই সলভ হয়ে যাবে। তো ইন্টিগ্রেশন করে সলভ করলে আমরা
এই যে এমটির মান পেয়ে গেলাম। এখন m0 মানে কি, x0 মান হচ্ছে 1, তাহলে বসাই দিলে আমরা এমটির মান পেয়ে যাচ্ছি। আর এমটি মানে কিন্তু এক্সপেক্টেড ভ্যালু, ঠিক আছে। তার মানে আমার এক্সপেক্টেড ভ্যালুটা পেয়ে গেলাম হাফ সিগমা স্কয়ার টি। কার কোনো কোশ্চেন আছে এখানে? সবাই কি আছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। সো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই লেভি ক্যারেক্টারাইজেশন অফ ব্রাউনিয়ান মোশন, কনসিডার দ্য কম্বিনেশন অফ, মানে এখানে বি1 বি2 দুইটা ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন, যেখানে গামার মডুলাস একের চেয়ে ছোট, তাহলে এই দুইটা কম্বাইন করে বি3 বানাইছে। এখন লেভি ক্যারেক্টারাইজেশনের সাথে প্রমাণ করতে হবে যে বি3 একটা ব্রাউনিয়ান মোশন। এখন আমি চ্যাপ্টার 4 পড়ানোর সময় একটু বলছিলাম যে লেভি ক্যারেক্টারাইজেশন আসলে মানে কি। আমরা জানি ব্রাউনিয়ান মোশন হওয়ার জন্য আমাদের 4টা জিনিস ফুলফিল করতে হয়। এই 4টার মধ্যে যদি প্রথম দুইটা ফুলফিল করে তাহলে বাকি দুইটা অটোমেটিক ফুলফিল করে, এটা দেখাইছে লেভি, ঠিক আছে। তাহলে লেভি ক্যারেক্টারাইজেশন ইউজ করলে আমাকে 4টা জিনিস দেখাইতে হয় না, জাস্ট দুইটা দেখাইলেই হয়। তার মানে প্রথমে আমি লেভি ক্যারেক্টারাইজেশনের ডেফিনেশনটা লিখবো। লেখার পর এটাকে যেহেতু ব্রাউনিয়ান মোশন প্রমাণ করতে বলছে, আমি জাস্ট প্রথম দুইটা প্রপার্টি পূরণ করে কিনা সেটা দেখাবো। তো এখানে আমি লিখে দিছি, এটা বই থেকেই লেখা, যে উই নো ব্রাউনিয়ান মোশন হ্যাজ দ্য ফলোইং প্রপার্টিজ, এই 4টা প্রপার্টিজ, ঠিক আছে। নাও কনসিডার এ র্যান্ডম প্রসেস এম। এমন একটা র্যান্ডম প্রসেস এম নিলাম যেটা হচ্ছে প্রথম দুইটা প্রপার্টি স্যাটিসফাই করে। দেন বাই লেভি ক্যারেক্টারাইজেশন অফ ব্রাউনিয়ান মোশন mt will be a Brownian motion, which means mt will satisfy 3 and 4, ঠিক আছে। সে অটোমেটিক্যালি 3 and 4 স্যাটিসফাই করবে, এটা লেভি প্রমাণ করছে, আমাদের প্রমাণের দরকার নেই, ঠিক আছে। তার মানে যখনই কোনো কিছুকে ব্রাউনিয়ান মোশন দেখাইতে বলবো, আমি দেখাবো যে এটা কন্টিনিউয়াস এবং জিরোতে স্টার্ট হয়, আর এটা একটা মার্টিঙ্গেল এবং ডিএম স্কয়ার হচ্ছে ডিটি হয়, এটুকু দেখাইলে না, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে বি3টা নিলাম। এখন তাহলে আমাকে 3টা জিনিস দেখাইতে হবে, 3টা মানে দুইটা, ওই দুইটার শেষে তো আসলে দুইটা জিনিস, এটা মার্টিঙ্গেল আবার বলছে যে ডিএম স্কয়ার ডিটি, ওইটাকে আমি একটু আলাদা করে লিখছি, এবিসি দিয়ে লিখছি। তাহলে এতে দেখাইতে হবে এটা জিরোতে স্টার্ট হয়, আর বি3 ইজ কন্টিনিউয়াস এন্ড মার্টিঙ্গেল, আর বি3 ডি বি3 স্কয়ার সমান ডিটি, এটা দেখাইতে হবে। এখন কন্ডিশন এ, এখন আমরা বি3 তে জিরো বসলাম। এখন যদি বাম পাশে জিরো বসালে ডান পাশে জিরো বসবে, এখানেও জিরো বসবে, এই যে এরকম আসলো। এখন বি1 একটা ব্রাউনিয়ান মোশন, তাহলে এটা জিরো হবে। বি2 একটা ব্রাউনিয়ান মোশন, এটাও জিরো, কারণ ব্রাউনিয়ান মোশন হইলে কি জিরোতে জিরো হয়। তাহলে বি3ও জিরো হইলো, তাহলে আমাদের 1 নাম্বার প্রপার্টি স্যাটিসফাই করলো, সে জিরোতে জিরো। তারপরে কি বলছে যে 2 নাম্বার দেখাইতে হবে এটা একটা মার্টিঙ্গেল। মার্টিঙ্গেল দেখানোর নিয়মটা কি, আমরা এস এর সাপেক্ষে টি এর এক্সপেকটেশন নিব, এটা এস চলে আসবে। তাহলে আমরা বি3টি কে ফিল্ট্রেশন এস এর সাপেক্ষে কন্ডিশনাল এক্সপেকটেশন নিচ্ছে। এখন জাস্ট মানটা বসাই দিলাম, দুইটা আলাদা করলাম। এখন বি1 যেহেতু একটা ব্রাউনিয়ান মোশন, সে মার্টিঙ্গেল, তাহলে বি1 এস হবে। আর বি2 একটা ব্রাউনিয়ান মোশন, সেও মার্টিঙ্গেল, তাহলে বিএস হবে। এখন এই পুরো জিনিসটাকে আবার বি3 এস লেখা যায়, তার মানে কি বি3টি একটা মার্টিঙ্গেল হয়ে গেল। কারণ কি, আমি এস এর সাপেক্ষে এক্সপেকটেশন হিসেবে বিএস পাইছি, ঠিক আছে, মানে বি3 এস পাইছি। এই তো মার্টিঙ্গেল হয়ে গেল। আর কন্টিনিউয়াস কেমনে দেখাবো, কারণ বি1 বি2 কন্টিনিউয়াস, তাদের কম্বিনেশনও কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। এফ প্লাস জি কি কন্টিনিউয়াস হয় যদি এফ আর জি কন্টিনিউয়াস হয়, এটা আমরা জানি রিয়েল অ্যানালাইসিস থেকে। আর কন্ডিশন সিটা কি, এটা হচ্ছে বি3 দেওয়া আছে, আমি ডিবি3 বের করলাম, মানে ডেরিভেটিভ চলে আসলো। এখন এটাকে স্কয়ার করে দিলাম, স্কয়ার করে দিলে এই যে ক্যালকুলেশন করলে এটা ডিটি চলে আসে, ঠিক আছে। কেমনে ডিটি চলে আসে, স্কয়ার করলে এ প্লাস বি হোল স্কয়ার, 3টা টার্ম আসবে। তাহলে কি গামা স্কয়ার ডি1 বি স্কয়ার, 1 মাইনাস গামা হোল স্কয়ার ডি2 বি স্কয়ার। এখন বি1 একটা ব্রাউনিয়ান মোশন, তাহলে ডিবি স্কয়ার হবে ডিটি। বি2 একটা ব্রাউনিয়ান মোশন, ডিবি স্কয়ার হবে ডিটি। আর এখানে ডিবি1 ডিবি2 এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি এটা এক্সপেকটেশন হচ্ছে 0, সো এটাকে আমার বাদ দিয়ে দিলাম টার্মটাকে, সো তাহলে শুধু ডিটি আসে। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে হচ্ছে লেভি ক্যারেক্টারাইজেশন অনুসারে যেহেতু আমার ওই দুইটা প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে লেভি থেকে আমরা বলতে পারি এটা একটা ব্রাউনিয়ান মোশন। কার কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, আশা করি নাই। তাহলে আমরা পরেরটাই চলে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ডিসকাস দ্য স্ট্রাকচার অফ এ স্টকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এখানে যেটা লিখতে হবে যে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে স্টকাস্টিকে dx সমান dxt সমান মিউ অফ x, t dt প্লাস সিগমা অফ x, t ডিবিটি এরকম থাকে। সো এই জিনিসটা শুধু x এর ফাংশন, শুধু t এর ফাংশন, বা দুইটারই হইতে পারে, ঠিক আছে। আবার এগুলো কনস্ট্যান্ট হলে আমরা কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট বলি, অনেক আছে। সো মেইন ব্যাপার হচ্ছে যে এই টার্মটাকে বলা হয় ড্রিফট কোএফিশিয়েন্ট, আর এটাকে বলা হয় ডিফিউশন কোএফিশিয়েন্ট, ঠিক আছে। সো ড্রিফট কোএফিশিয়েন্টটা কি করে, এটা হচ্ছে আমার ডিটারমিনিস্টিক, আর ডিফিউশনটা ক্ষেত্রে এটা হচ্ছে র্যান্ডম, ঠিক আছে। এটা আমরা আসলে জানি না।
যদি এখানে ড্রিফট কোএফিশিয়েন্ট আবার র্যান্ডম প্রসেস নিজেও থাকতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সো এটা নিয়ে একটু বিস্তারিত লিখলেই হবে, ঠিক আছে। তো এরপরে আমরা যদি যাই যে এই যে ভেরিফাই করা, সলিউশন ভেরিফাই করা, যেমন বলছে যে এটা আমাদের সময় 2019 আসছিল, যে এই যে যেটা দেওয়া আছে বলছে যে এটা এই জিনিসটাকে স্যাটিসফাই করে, ঠিক আছে। তো এটা স্যাটিসফাই করার নিয়মটা কি, এটাকে এফ ধরতে হবে। এটা কার কার ফাংশন, টি এর ফাংশন আর কি বিটি এর ফাংশন সমান কি ই টু দি পাওয়ার সিগমা মাইনাস মিউ মাইনাস হাফ সিগমা স্কয়ার টি প্লাস কি সিগমা বিটি। সো তারপর কি এটাকে ডেরিভেটিভ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাইলে এটাই আসবে। সো যদি এটা আসে তাহলে ভেরিফাই হবে, ঠিক আছে। সো এখানে করা আছে, এই যে না এটা আলাদা, আচ্ছা এখানে এটা তো সবাই পারার কথা, এটা কোথাও না কোথাও আছে, এই যে এটা শো দ্যাট এটাকে স্যাটিসফাই করে। তাহলে কি করতে হবে, আচ্ছা এটা না, এই যে এটা। সো তাহলে আমরা এফ ধরে এটাকে ডেরিভেটিভ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাইলাম, সেকেন্ড অর্ডার পর্যন্ত আমরা নিব, সবগুলোর মান বসাবো। তো বসালে যেটা হয় ডিএফ বাই এফ সমান মিউ ডিটি প্লাস সিগমা ডিটি চলে আসে, ঠিক আছে। যেটা আমাদের দেখাইতে বলছে আসলে, ঠিক আছে। সো আশা করি কারো কোনো কোশ্চেন নাই। তো আমি সবার কাছে জিজ্ঞাসা করতেছি না, তো কোশ্চেন থাকলে যার কোশ্চেন থাকবে সে রেসপন্স করবে। সো এরপর এখন যেমন লন এসটি, এটা থেকে এটা বানাইতে হবে। সো এটা তো আমি 5 নাম্বার চ্যাপ্টারের ক্লাসে দেখাইছি কিভাবে করতে হয়। এটা লন এসটি, তো এটাকে এফ ধরে ডিএফ হচ্ছে সেকেন্ড অর্ডার পর্যন্ত টার্ম নিব, ডিএস এর মান বসবো, ডিএসএস করে মান বসাবো, বসাই দিলে হয়ে যাচ্ছে। এখানে এটা এখানেও করা আছে কোথাও না কোথাও, এই যে এটা। সো আমরা এফ অফ এসটি ধরে সেকেন্ড অর্ডার পর্যন্ত নিলাম, ডিএস আছে, ডিএসএস করে মান বের করলাম, বসাই দিলাম। সো বসে একটু ক্যালকুলেট করলে কিন্তু আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা চলে আসবে, ঠিক আছে, ইজি একটা। সো তারপরে যেমন এটা আছে, সো এটার ক্ষেত্রে আমরা বলছিলাম, সো এই ধরনের অঙ্ক মিলানোর জন্য আমাদের ইন্টিগ্রেশনের যে টার্মটা সেটাকে পি অফ টি বা জেড অফ টি যেটা ইচ্ছা একটা ধরলেই হবে, ধরে সো এটাও এখানে করা আছে, এটা না, এই যে এই ম্যাথটা, ঠিক আছে। সো আমরা কি করবো, এই যে এই জিনিসটাকে জেড অফ টি ধরছি, যে এটা ইন্টিগ্রেশন পার্টস, তাহলে ডিজেড হবে এটা। তো তারপর আমরা ডিএক্স হচ্ছে সেকেন্ড অর্ডার পর্যন্ত নিলাম, সবগুলোর মান বসাইলাম, মান বসানোর পর দেখা গেল যে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে আসছে, ঠিক আছে। তো ইজি একদম। সো এই ম্যাথটাও করা আছে, এটা বইতেই করা আছে, এটা ইজি একদম, ঠিক আছে। এখন হচ্ছে রাইট ডাউন দা অনস্টেইন উলেনবেক এসডি, যেটা ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের সলিউশন বের করতে হবে, মিন ভেরিয়েন্স আলোচনা করতে হবে, ঠিক আছে। তো এটাও বইতে আছে, উলেনবেকের সলিউশন আমি কি বলে চ্যাপ্টার 5 এ তো করাইছি, একদম বলছিলাম এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং মিন ভেরিয়েন্স তো আমরা দেখাইছি কিভাবে করতে হয়, ঠিক আছে। আবার এখানে মিন রিভার্সন স্কয়ার রুট ডিফিউশন এসডি, এটা ডিসকাস করতে হবে, ঠিক আছে। সো এটা ডিসকাস করা বলতে যেমন আমরা যদি বইতে যাই, তো যেমন এখানে তখন 5.6 এখানে আছে মিন রিভার্সন উইথ স্কয়ার রুট ডিভিশন এসডি, ঠিক আছে। সেখানে ডিসকাশন লিখতে বলে যে মোটামুটি এতটুকু লিখলেই হবে, এখানে কি হয় আসলে বলতে বলছে, ঠিক আছে, ঠিক আছে। সো এখানে দেখা যাচ্ছে যে এখানে আরটি মাইনাস আর বার দেওয়া হয়েছে। সো যখন আরটিটা বড় হবে তখন এই পুরো টার্মটা হবে পজিটিভ, সামনে মাইনাস, তার মানে পুরো টার্মটা নেগেটিভ, ঠিক আছে। সো তার মানে যখন আমার এভারেজ এর চেয়ে বড় থাকবে তখন হচ্ছে কি এই ডিভিশন ডিপ টার্ম হচ্ছে কমাই দিবে। আবার যখন এই আরটিটা নিচে থাকবে আর বাড়ে, তো এটা নেগেটিভ, তো পুরো টার্মটা হবে পজিটিভ, তখন কি মান বাড়তে থাকবে, ঠিক আছে। তো তার মানে আলটিমেটলি দিন শেষে সে হচ্ছে এই আর প্রাইমের দিকেই যাবে আলটিমেটলি এক্সপেক্টেড ভ্যালুটা, ঠিক আছে। আর এই টার্মটা হচ্ছে জাস্ট র্যান্ডম, ঠিক আছে, এটার সম্পর্কে কিছু বলার নাই আমাদের। তো এখানে একটু ব্যাখ্যা করছে আর কি। আর এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলে এই যে পুরো জিনিসটা লিখতে হবে আর কি, যে এক্সপেক্টেড ভ্যালু শেষ পর্যন্ত আমরা কত পাবো, এই যে এখানে দেওয়া আছে, এটা তো আমি ক্লাসে করাইছি, সমস্যা নেই। সো লাস্ট হচ্ছে যে শো দ্যাট রিপ্লেসড এসডি ডিসক্রাইব এ মার্টিঙ্গেল এন্ড মার্টিঙ্গেল ক্যান বি এক্সপ্রেসড এজ রিপ্লেসড এসডি মানে কি আমরা জানি ডিটি এর টার্মটাকে বলা হয় রিপ্লেসড, আর ডিভি এর টার্মটাকে বলা হয় ডিফিউশন, ঠিক আছে। তাহলে জাস্ট একটা এসডি যেটা আমাদের শুধু ডিফিউশন টার্ম থাকবে সেটাকে সলভ করলে সলিউশনটা হবে একটা মার্টিঙ্গেল, ঠিক আছে। আর যদি কোনো একটা মার্টিঙ্গেল থাকে সেটাকে এই এসডি দিয়ে প্রকাশ করা যাবে, ঠিক আছে। এখন এসডিএ দিয়ে প্রকাশ করা, এসডি কে ইন্টিগ্রেট করলে তো আমার স্টকাস্টিক ইন্টিগ্রাল আসে, তো এসডিএ দিয়ে প্রকাশ করা আর হচ্ছে স্টকাস্টিক ইন্টিগ্রাল দিয়ে প্রকাশ করা একই জিনিস, ঠিক আছে। মানে এসডি বলতে ড্রিফটলেস এসডি, যেটা যেমন যদি আমাদের একটা এসডি থাকে ডিএক্স সমান এফ টি কমা ডাব্লিউ ডিবি, তাহলে এক্সটাকে কি লেখা যায়, এক্স নট প্লাস একটা স্টকাস্টিক ইন্টিগ্রাল এস ইকুয়াল টু 0 থেকে টি
এফ অফ এস কমা ডাব্লিউ ডিবিএস। তো তার মানে যদি একটা স্টকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে যেটার মধ্যে কোনো ডিটি টার্ম নাই, সেটা কিন্তু একটা পিওর স্টকাস্টিক ইন্টিগ্রাল দিয়ে লেখা যাবে। ঠিক আছে, তো এক কথা। ঠিক আছে, তো এই জিনিস এখানে ব্যাখ্যা করছে, এখানে লেখা আছে। যদিও এই সেকেন্ড পার্টটা আসলে বইতে প্রমাণ করেন, এটা বই স্কোপের বাইরে। ঠিক আছে, জাস্ট লিখে গেছে, লিখে কিছু এক্সাম্পল দিচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে লেখা আছে যে ধরলাম একটা আমাদের রিপ্লেসড এসডি আছে, তাহলে কি করছি, ইন্টিগ্রেট করে ফেলছি। ইন্টিগ্রেট করলে এরকম আসে। সো ডান সাইড আছে ফাই কে তো আর ইন্টিগ্রেট করতে পারবো না, এমনি রেখে দিলাম। তারপর কি করছি, এক্সপেক্টেড ভ্যালু নিছি। এখন এই যে এখানে আসলে আমার এক্সেসই থাকে, আর ডান পাশে ইটো ইন্টিগ্রাল যেটা এক্সপেকটেশন শূন্য, তাহলে এক্স ইউ কে এক্সেস পাইলাম, তাহলে এটা একটা মার্টিঙ্গেল। আর উল্টাটা জাস্ট এসে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, ডেসক্রিপশন দিয়ে বলা হয়েছে এটা হবে, বাট আসলে এটা প্রুফটা কমপ্লিট হয় না এবং এই বইতে এটা নাই। ঠিক আছে, এটা আসলে আমাদের স্কোপের বাইরে, সো আমাদের পুরোটা করতে হবে না, সো বইয়ের ভাষায় লিখে দিলেই হবে। সো মোটামুটি এই ছিল আমাদের আলোচনা। ঠিক আছে, তো এই কোশ্চেন গুলো পড়লে আশা করি ভালো কিছুই হবে। ওকে, আচ্ছা পার্থ, ওকে, সো আমরা এখন দেখবো হচ্ছে এই প্রবলেমটা। একটু এটা নিয়ে অনেক একটু জাস্ট সমস্যা তৈরি হয়েছে। তো এটা কি করতে হবে আসলে, এটা যদি আমরা জেনারেল সলিউশন করি, ঠিক আছে, সো আমরা তো ওই যে মিউ 1x মিউ 2x 1x সিগমা 2x এগুলো বের করতে পারি। সো কোনটা কত হবে একটু বলেন দেখি একটু। মিউ 1x, সো এটা হবে m, মানে অ্যারিথমেটিকের জন্য। সিগমা অ্যারিথমেটিকের জন্য এটা নাই। আর হচ্ছে মিউ 2, এটা হচ্ছে জিওমেট্রিকের জন্য, এটাও নাই। সিগমা 2 এটা হচ্ছে আমার কিসের জন্য, জিওমেট্রিকের জন্য, তাই না? সিগমা এটা হচ্ছে শুধু সিগমা, এটাই তো নাকি? এখন হচ্ছে এটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এসডি ফর ওয়াই লিখতে হবে। এসডি ফর ওয়াইটা কি হবে, ডিওয়াইটি সমান, তো আমাদের যেহেতু ওয়াই, তো ওয়াই এর জন্য আমাদের কি লাগবে, মিউ ওয়াই ওয়াই অফ টি ডিটি প্লাস সিগমা ওয়াই ওয়াই অফ টি ডিবিটি। সো এখানে তাহলে কি আসে, ডি ওয়াই অফ টি সমান, তো মিউ ওয়াইটা কি আসলে, মিউ ওয়াইটা হচ্ছে মিউ 2x, সিগমা ওয়াই হচ্ছে সিগমা 2x। এখন মিউ 2x নাই, আর এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে শূন্য, তাহলে যেটা আসতেছে সিগমা ওয়াই অফ টি ডিবিটি। ওকে, তো এখন অনেকে একটা কোশ্চেন যে এটা কেন ইন্টিগ্রেট করা যাবে না, তাই না? আমরা যদি এরকম করি ডিওয়াইটি বাই ওয়াই অফ টি সমান কি, সিগমা ডিবিটি। এখন যদি আমি ইন্টিগ্রেট করে দিই, ইন্টিগ্রেশন এস ইকুয়াল টু 0 থেকে টি ডিওয়াইএস বাই ওয়াইএস সমান কি, ইন্টিগ্রেশন সিগমা ডিবিএস। তো তাহলে কি হওয়ার কথা, লন ওয়াইটি মাইনাস লন ওয়াই জিরো সমান কি আসে, সিগমা বি অফ টি। সো এই লাইনটা কি কারেক্ট নাকি কারেক্ট না? হ্যালো, ভুল, এটা ভুল। কেন ভুল? ওইটা র্যান্ডম প্রসেস না, এভাবে তো ইন্টিগ্রেশন করা যাবে না, ট্রায়াল রাইট, সলিউশন ধরে করতে হবে। কেন করা যাবে না ইন্টিগ্রেশনটা? ওই যে র্যান্ডম প্রসেস পাইও হচ্ছে রাইট সাইডে আছে এন্ড বি তো একটা র্যান্ডম প্রসেসই। আচ্ছা, সো এটুকু এটুকু তো আমরা জানি, আমরা অনেক জায়গায় ইউজ করছি না, ডিবি কে ইন্টিগ্রেট করলে শুধু বিটি হয়, তাহলে সমস্যাটা কোথায়? আমরা তো অ্যারিথমেটিক ওইটা করছি, ইন্টিগ্রেশন ডিবিএস মানে কি শুধু বিটি।
জানি না শিওর। এখন যদি আমরা একটু দেখতে চাই যে কেন এটা করা যাবে না, সেটা হচ্ছে যে একসাথে আমার ইনপুটে উইন্ডো ইউজ করা যায়। এই আসতে কে মাইক্রোফোন অন করছে। এখন যেমন এই ইন্টিগ্রেশনটা একবারে তো হয় নাই, এটা কেমনে হয়েছে আমরা একটু বলি। ইন্টিগ্রেশন আইডিয়াটা কি, যে এই পুরা জিনিসটাই কি ডি অফ লন ওয়াইটি, আমরা এটাই তো লিখি নাকি? এটা ঠিক আছে না? এটুকু তো সঠিক নাকি? হ্যালো, এটুকু যদি সঠিক হয় এখন তাহলে আমি কি এস ইকুয়াল টু, আমি পরের লাইনে করি, ইন্টিগ্রেশনটা দেই, ইন্টিগ্রেশন এস ইকুয়াল টু 0 থেকে টি ডি অফ লন ওয়াই অফ এস সমান ইন্টিগ্রেশন এস ইকুয়াল টু 0 থেকে টি সিগমা ডিবিএস। সো তাহলে এখান থেকে কি ডি অফ লন মানে কি শুধু লন, ইন্টিগ্রেশন করলে তাহলে আবারও কি আসছে লন ওয়াই টি মাইনাস কি লন ওয়াই জিরো, তো আবারও কিন্তু একই আসতেছে। তাহলে আমাদের ভুলটা কিন্তু এই জায়গায়, কারণ এটুকু হচ্ছে সঠিক না। কারণ হচ্ছে যদি আমি এই ডিটাকে ভাঙি, এই ডিটাকে আমরা যখন ভাঙি তখন কি বলে ইতোস ফর্মুলায় আমাদের কি সেকেন্ড অর্ডার পর্যন্ত নেওয়া লাগে না, তাই তো? এখন সেকেন্ড অর্ডার পর্যন্ত নিলে আমার কিন্তু এখানে আছে একটা টার্ম, কিন্তু এই পুরাটাকে ভাঙলে হয় দুইটা টার্ম, কিন্তু আছে কিন্তু একটা টার্ম, তাহলে এইটাকে এটা লেখা বৈধ না। ঠিক আছে, কিন্তু অন্যান্য ম্যাথে কেন করি, যেমন অন্য যদি আমরা একটা ম্যাথ দেখি, যেমন অন্য একটা ম্যাথ, যেমন হচ্ছে আমরা এই যে এই ম্যাথটা একটু দেখি, চ্যাপ্টার 5 এরই এই যে অ্যারিথমেটিক। সো যেমন কি এই যে ইন্টিগ্রেট করছে ডিরেক্ট, কিন্তু ইন্টিগ্রেট করে দিয়েছে এই যে সিগমা বিটি, সেটা কি শুধু সিগমা বিটি হয়ে গেছে, সিগমা ডিবিটি এই যে সিগমা বিটি হয়েছে, ডিরেক্ট কিন্তু ইন্টিগ্রেট করেছে। কিন্তু এইখানে আমরা ডিরেক্ট করব না কেন? কারণ হচ্ছে যে কারণ এইখানে কিন্তু আছেই সরাসরি ডিএক্সটি, তাহলে ডিএক্সটি কে ইন্টিগ্রেট করলে এক্সটি মাইনাস এক্স এটা বোঝা যায়, কিন্তু এখানে তো আর ডি দিয়ে প্রকাশ করতে পারতেছি না, এই লাইনে এই ডি অফ লনে তো আমি আসতে পারবো না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তাহলে আবার যেমন এই যে এই ম্যাথটা, যেমন আমরা যদি দেখি আবার আনসার দিতে যাই, এই যে যেমন এই যে এটা এটা না চাই, আচ্ছা 7 এ দেখি, 7 এ আসছে আমাদের এই যে ডিওয়াই বাই ওয়াইটি সমান মাইনাস ডিটি, এখানে কিন্তু আবার সরাসরি ইন্টিগ্রেট করছে, এখানে কিন্তু ডিওয়াই বাই ওয়াই ছিল। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ইন্টিগ্রেট করতে পারছি। কি ছিল, যেমন মানে আমার প্রবলেমটা আমি একটু বুঝাই, যেমন আমাদের কাছে দুইটা প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে এরকম যে আমাদের আছে ডিওয়াই বাই ওয়াই সমান মিউ ডিটি, আরেকটা হচ্ছে ডিওয়াই বাই ওয়াই সমান সিগমা ডিবিটি। এখন এই অঙ্কটা যদি আমি করি এইভাবে, এটাকে লিখবো ডি অফ লন ওয়াই সমান মিউ ডিটি, আবার এটাকে লিখলাম ডি অফ লন ওয়াই সমান সিগমা ডিবিটি। ঠিক আছে, এখন তারপর ইন্টিগ্রেট করে দিলে কি হবে, একটা লিমিটের মধ্যে কি হবে, তাহলে হবে লন ওয়াই টি মাইনাস লন ওয়াই জিরো সমান কি মিউ টি, আর এই পাশে যেটা হবে লন ওয়াই টি মাইনাস লন ওয়াই জিরো সমান কি সিগমা বিটি। এখন আমরা বলতেছিলাম যে রাইট সাইডেরটা বৈধ না, ঠিক আছে, এটা হচ্ছে ভুল, কিন্তু লেফট সাইডেরটা সঠিক। ঠিক আছে, তো কেন সঠিক আমরা একটু দেখি, এই যে ডিওয়াই বাই ওয়াই কে লন দিয়ে লিখছে, এটা এই পাশে বৈধ, কারণ এই পুরা জিনিসটা নট এস ডি, যেখানে কোনো ব্রাউনিয়ান মোশন নাই, এটা হচ্ছে একটা ওডিই। তো ওডিই তে আমরা জানি লন কে করলে একটা টার্ম আসে, সিঙ্গেল টার্ম, এটা সমান এটা থাকে, কিন্তু এই পুরা এটা হচ্ছে এটা ওডিই না, এটা হচ্ছে এসডি। ঠিক আছে, তো এসডি হওয়ার কারণে
এটাকে ভাঙলে কিন্তু দুইটা টার্ম আসবে, ঠিক আছে? সো এই জন্য এটা করা যাবে না। সো ওই একটা ম্যাথে তো তখন ট্রায়াল সলিউশন মেথডে করতে হবে, ঠিক আছে? তাহলে আইডিয়া পাওয়া গেছে সমস্যাটা কি। এখন ট্রায়াল সলিউশন মেথডে করলে সবাই করে দেখো। সো এই যে আমাদের এখানে যা আছে এটাই আসবে, ঠিক আছে? করে দেখলে সমস্যা নেই, বা এটা অনেকের কাছে করাও আছে।